মহিলাকে আপনি 5-10 কেজি সোনাই দিয়ে 3 পিস বানাই আউলাকে জামা বানাই দেন, কোনো গুনাহ নাই, কোনো দোষ নেই। তবে যদি কোনো মহিলা এক চুল পরিমাণ, এক দানা পরিমাণ স্বর্ণ জীবনে ব্যবহার না করে, তাতে তার কোনো সগীরা কবিরা গুনাহ হবে না। এই বিটিকে, চুলোর বিটির একটা মশলা আছে, মহিলাকে কানের নাকফুল যদি খুলে ফেলে তাহলে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। এটা ফাও কথা। কোনো মহিলা জীবনেও কোনোদিন বিয়ের পরে যদি নাকফুল ব্যবহার না করে, একটা সগীরে গুনাহ হবে না, তাতে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ ঘটে না। স্বর্ণের সাথে বিয়ের কোনো সম্পর্কই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক দুটিয়ে কথার ভিতরে, আমি তোমারে বিয়ে করলাম আর সে কইল আমি কবুল করলাম, বাস হয়ে গেছে। এবার পুরুষের উপরে কিছু দেনমোহরের টাকা চাপে, ওই টাকাটা বউরে দিয়ে দিতে হবে। এই দেনমোহর পরিশোধ করা ওয়াজিব। এই বিয়ে এর নাম, আর কিছু না, এর নামই বিয়ে। বিয়ে খুব সহজ। যে জিনিস যত সহজে আসে, ও জিনিস ভেঙ্গিও যায় এরকম সহজে। আবার ছাড়িয়ে দিতে গেলে তোমার 3 তালাক দিয়ে দিলাম, হয়ে গেছে কাম সারা। এর জন্য খাতা কলম লাগবে না, মুখ দিয়ে করলি হয়ে গেল। গঠন হয় যেমন সহজে, ভঙ্গ হয় এরকম সহজে। আরবিতে বলে ফতোয়ার কিতাব, হাদিসের অংশ, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। খেয়াল করেন 3টে বিষয়। এ যেভাবে বলেন, আর কি করে বলেন, তামাশা করে বলেন, মস্ক করার জন্য বলেন, প্র্যাকটিস করার জন্য বলেন, যেভাবে বলেন, বলতে দেরি, বাস্তবায়ন হতে দেরি নেই। 3টি সতর্ক থাকবেন, খুব সতর্ক। রাগারাগি ভাগাভাগি যাই করেন, আর কি তামাশায় যাই করেন, এই 3টে জায়গায় খুব জবানকে কন্ট্রোল করবেন। 1 নম্বরে আর নিকাহ, 2 নম্বরে আল ইতাক, 3 নম্বরে আর তালাক। 1 নম্বরে বিয়ে। 2 জনে প্র্যাকটিস করতেছেন, আসলে আমরা একটু বিয়ের প্র্যাকটিস করি, কিভাবে কি করলে বিয়ে হয়। তা সাবালেক যুবক একজন একটা সাবালিকা মেয়েকে বলল আমি তোমারে বিয়ে করলাম, আর মেয়েটা বলল আমি কবুল করলাম। আর কি হচ্ছে, 2 জনে প্র্যাকটিস করতেছে, এইভাবে বিয়ে করাকরি করতে একলিও বিয়ে হয়ে গেছে। শাদী শুধু 2 জন পুরুষ সাক্ষী সামনে থাকলে হয়ে গেলে কাম। তবে এই কোয়া কই আবার 2 জনে নির্জনে ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে কোয়া কই বিয়ে হয় না। অনেকে আছে কলেজের পিছনে যাই 2 জনে এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রে বিয়ে করে, এই বিয়ের দাম নাই। ওই বিয়ের পরে যে কটা ভয় দেওয়া হবে সব জারির বাচ্চা ভয় দেওয়া হবে, ও বিয়ে না। আর আন্নেকা রাগ করে কইছেন, তামাশা করে বলছেন। গ্রামের অনেক বুড়ো দাদারা আছে, মাঝে মাঝে কই, বুড়ো দাদারা গ্রামে ঢুকে খুব রসালু দাদা, খেজুর গাছে রস নাই, দাদার গাল বাইয়ে রস পড়ে, পাড়া বইরে ঘরে কোন বাড়ি ফিটিয়েছে, কোন বাড়ি মুড়িয়েছে, চা বিস্কুট খায়। আর এই নাতি, মেয়ের ছেলেদের মেয়েকে বলে নাতি, বা ভাইয়ের বিটার মেয়েদেরকে আমাদের ওদিক পুতনি কয়, ঠিক আছে নাকি? এই পুতনি নাতনি যারা আছে, প্রতিবেশী, নিজের গুলো না, প্রতিবেশী, যার সাথে বিয়ে হালাল, ওই বুড়োর বিয়ে হালাল, শরীয়তে হালাল, এইরকম পুতনিকে সাথে আর কি আরে, এই তোরে দি বাড়ি ফাইন দেওয়া যাচ্ছে, তোর দাদি এখন পারে না, বুড়ো হয়ে গেছে, যা তোরে বিয়ে হলাম, আমাকে বাড়ি যা, তুই আমার বউ, যা আমাদের বাড়ি। ও কল দাদা আমি রাজি আছি, আমি তো সব সময় রাজি। 2 জন কিন্তু আর কি করতেছে, এই 2 জনের কথা ওই বাড়ির মেয়ের বাপ আর মেয়ের ভাই শুনছে, হয়ে গেছে খেলা শেষ, ফাইনাল বিয়ে সহি। এই বুড়ো এখন ওই মেয়েটারে তালাক না দিলে মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। বুড়ো এই মেয়েটাকে এখন তালাক না দেওয়া পর্যন্ত ওই মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। আর কি করে বেড়াইছেন দুলাভাইরা, শ্বশুর বাড়ি আইসা পাড়ার শালিকে এইভাবে পাইকারি ধরে বিয়ে হয়ে বেড়াচ্ছেন। এই তোর আপা পারে না, যা, আমাকে তোর পছন্দ হয়েছে, বিয়ে করলাম, তুই আমার বউ, যা। আর সে কল ঠিক আছে আমি রাজি আছি। 2 জন পুরুষ সাক্ষী শুনছে, বিয়ে হয়ে গেছে। এই জায়গাটা জবানকে খুব সতর্ক রাখবেন। তামাশা করতে যে এখন এই বুড়ো যদি তালাক না দেয়, এটা তো কিছু মনে করে নাই, তালাক দেওয়া প্রয়োজনও মনে করে নাই, আবার বয়স হলে সময় মতো মেয়েটার আর এক জায়গায় বিয়ে দিছে, সেই জায়গা বিয়ে সহি হয় নাই, ওই জায়গা যতদিন ঘর করবে সব জিনার গুনাহ হবে, ও বাড়ি যত সন্তান পয়দা হবে সব জারজ সন্তান, হারামজাদা পয়দা হবে। এবার বুড়োর কাছ থেকে তালাক দিয়াতে হলে কি লাগবে? বুড়ো খালি মুহি তালাক দেয়টি আসলে হবে না, শরিয়াত সম্মত একটা দেনমোহর ধার্য আছে, ওই দেনমোহরের অর্ধেক টাকা দিয়ে আসতে হবে বুড়ো। হ্যাঁ, এবার রস সব শুয়ে গুড় হয়ে যাবেন, তাহলে দিয়ে আসতে হবে, দেনমোহরের অর্ধেক টাকা দিয়ে আসতে হবে, খেয়াল করেন।
আন্নেকাহ ওয়ালে ইতাক, ইতাকটা বলার দরকার নেই, ও যুগ নাই এখন। আন্নেকাহ ওয়াল ইতাক ওয়াত তালাক, 3 নম্বরে যেই জিনিসটা বলতে দেরি, বাস্তবায়ন হইতে দেরি হয় না, আর কি তামাশার ভিতরে করলেও হয়ে যায়, সেটা হলো তালাক। রাগে দেন, গুসায় দেন, আর ইয়ার কি করতে করতে দেন তালাক জবানে বের হইলে হইয়া যায়। 1 তালাকে 1 তালাক, 2 তালাকে 2 তালাক। এক জায়গায় দাঁড়ায় যদি 3 থেকে ততাধিক তালাকও দেন, 3 তালাক হয়ে যাবে। আর 3 তালাক হয়ে গেলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা যাবে না। অনেক সময় শেখায় হুজুর রাগ হয়েছে, খুব রাগের মাথায় দিছি। তার রাগের মাথায় না দিলি পরে তালাক তুমি খুশির সময় দিলে না কে? বউ কি কেউ খুশির সময় তালাক দেয়? বউর সাথে খুব সুসম্পর্ক ভালো, রাত্রে আনন্দ করছে, এক কম্বলের ভিতরে গলা জড়ায় ধরে শুয়ে রয়েছে, শেষ রাত্রি সজাগ হয়ে বলতে তোমারে খুব ভালোবাসে, এই জন্য 3টে তালাক দিলাম। এ কেউ দেয়? এরকম দেয়? তা ভালোবাসার সময় তালাক দিলে না, আর রাগের সময় তালাক দিলে হবে না, তাই তালাক হবে কবে? কতক্ষণ? যে কোনো ভাবে তালাক দিলে তালাক হয়ে যাইবে। কোত্থেকে যেন সরে চলে আসছি। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক মানব জাতিকে সবচেয়ে ভালোবাসেন। কথা বলেন। যত সৃষ্টি করেছেন আল্লাহ সব মানুষের জন্য সৃষ্টি করেছেন। কথার খেয়াল রাখি, কিন্তু আজকে বেখেয়ালে গোড়াস কোন জায়গাতে ছুটে গেছে মনে নাই। যাই হোক, বাহারহাল মশলাটা তো বলা হয়ে গেছে। এই কথা দিকে খেয়াল রাখবেন, জবানকে কন্ট্রোল করবেন, জবানকে কন্ট্রোল করবেন। তালাক দেওয়ার ব্যাপারে পরে, তালাক দেওয়ার পরে কয় যে হুজুর কি করা যায়, হুজুর দেহেন দিয়ে একটু কিছু করা যায় নাকি? আর হুজুরও কিছু আছে, কয় দেন 200 টাকা দিয়ে যান, দেখি আমি কিতাবাদি দেখি একটা ফয়সালা দেবানি। পরে হুজুর দিয়ে এটা কয় যে আপনি যেভাবে তালাক দিয়েছেন ওভাবে কলি তো তালাকি হয়ে যায়, আপনি খাতায় ওভাবে কোয়েন না, আমি লেখি, আপনি একভাবে কন। হুজুর সেই দেয় সেইভাবে উনি কয়, সেইভাবে ফিরে স্টেটমেন্ট নিয়ে হুজুর জায়েজের ফতোয়া বের করিয়া জায়েজ তালাক হই নেই বলে ফতোয়া দিয়ে দিয়েছে। অরিজিনাল তালাক হয়ে গেছে, আর হুজুর তুমি গুরইয়া এই ওয়া তালাকটা না হওয়ার মধ্যে নিয়ে গেলে এই পরিবারে যত গুনাহ হবে সম্পূর্ণ গুনাহ হুজুরির আমলনামায় জমা হবে। আর আপনিও খুঁজিয়ে খাইতে এরকম ঘুষখোর হুজুর 2-1টা আছে নাকি, ফতোয়া আনতে সেই জায়গা যান, কড়া হুজুরকে কাছে যান না, আমাকে কাছে আসেন না। আমার জানা মতে তালাক দিলি তালাক হয় না এরকম কোন তালাক খুব কমই আছে। তালাক তো ওয়ার নিয়েতেই দেয়, তালাক তো ওয়ার নিয়েতেই দেয়। হয়ে যাওয়ার পরে শেষে মিশুর হলে মায়া লাগে, পরাণ পড়ে, বাচ্চা কাচ্চা দিয়ে কান্না কাটিয়ে দেয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন তার প্রমাণ হলো হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করতেছেন। মানুষ ছাড়ার যত নিয়ামত আছে সব কিছু আল্লাহ মানব জাতির জন্য বানাইছেন। এটাই হলো প্রমাণ আল্লাহ মানুষকে ভালোবাসে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, হে মানুষ, এবার তোমার কাছে জানতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে বলতেছেন কুল, হে নবী আপনি বলেন, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, মানুষের কাছে জিজ্ঞাসা করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আল্লাহ তো তোমাদের ভালোবাসে, তার হাজারো লক্ষ কোটি প্রমাণ আছে, হাজার লক্ষ প্রমাণ। তোমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে তোমাকে দুনিয়ায় যতদিন রাখতেছেন তার ভিতরে রন্ধে রন্ধে পদে পদে তার প্রমাণ। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এজে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মনে পড়ছে, এবার আমার দিক তাকান। যে জিনিস মানব জীবনে যত বেশি প্রয়োজন সেই জিনিস তত সস্তা। নারীদের ব্যাপারে স্বর্ণ অলংকার কইতে যে বলছি, তাই না? 1 জাররা পরিমাণ স্বর্ণ মহিলারা যদি ব্যবহার না করে তাহলে মহিলাদের কোনো সগীরা আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে 10 গুণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল, জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র, হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণ
ও ইসালে সওয়াব উপলক্ষে 17তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মদউ উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি রাত, রজব মাসের জুমার রাত। আজকে রাতটা অনেক অনেক দিক দিয়ে দামি। এক তো রজব মাস, দ্বিতীয়ত জুমার রাত, তৃতীয়ত ঐতিহাসিকদের মতে কোরআন হাদিসের আলোকে যতটুক পাওয়া যায়, আজকে রাত 26শে রজব দিবাগত রাত। এ রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মেরাজ নামে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সামনে বসাইয়া সূরা বাকারার শেষ 2 আয়াত নিজে পড়াই দিয়েছিলেন। উম্মতের জন্য সেরা ইবাদত 5 ওয়াক্ত নামাজ এই রাত্রে নবী আলাইহিস সালামের হাতে সুপর্দ করেছিলেন। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রাত্রে 8টি জান্নাত 7টি জাহান্নাম সচক্ষে দেখার তৌফিক দিয়েছিলেন। 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে সেখান থেকে জান্নাতি পরিবহনে চড়াইয়া আল্লাহ পাক তার সামনে নিয়ে দোস্তকে বসাইয়া তাশাহুদের প্রবর্তন করেছিলেন। সব কিছু মিলাইয়া রাতটি বড় দামি মেরাজের রাত। আমরা এ রাত্রে এ অঞ্চলের হাজারো মানুষের মধ্য থেকে বাছাইকৃত হইয়া আল্লাহ পাকের সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হয়ে সাময়িক জান্নাতের বাগানে বসতে সুযোগ পেয়েছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 2 দিনব্যাপী মাহফিল, ইসালে সওয়াব মাহফিলের সমাপনী দিনে আমার মনে হয় এদিক তবারক শাহ থাকে না, কাজেই শেষ দিনের অপেক্ষায় মানুষ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। প্রথম দিন আরও আমরা ঘরে ঘরে বাড়ি বাড়ি মাহফিল করি, তো অল্প লোক হওয়ার কারণে মন খারাপের কোনো দরকার নাই। কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অনেক সময় স্বল্প সংখ্যক মানুষ আল্লাহ পাকের কাছে অধিক সংখ্যক মানুষের চাইতে বেশি মকবুল হয়ে থাকেন, বিজয়ী লাভ করে থাকেন। বদরের যুদ্ধে মুসলমান বেশি না কাফের বেশি? 3 গুণেরও বেশি কাফের। মুসলমান 313 আর কাফের 1000। 313 জন মুসলমানদের হাতে মাত্র 2 থেকে 3টি তরবারি, মাত্র 2টি ঘোড়া, আর কাফেরদের প্রত্যেকের পাছার নিচে একটা দামি সুসজ্জিত ঘোড়া। 1000 ঘোড়ায় আরোহণ করে আসছে 1000 সৈনিক। প্রত্যেকের হাতে তৎকালীন অত্যাধুনিক শক্তিশালী তরবারি। 1000 সৈনিক, 1000 ঘোড়া, 1000 তরবারি, 1000 ঢাল। আনুষঙ্গিক যুদ্ধের যত সরঞ্জাম দরকার সেকালে সবই তাদের কাছে ছিল অত্যাধুনিক। আর মুসলমান মাত্র 2খান তরবারি। 313 জন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনকে বিজয়ী করে দিয়েছিলেন 1000 জনকে পরাজিত করে দিয়ে। বলি আলহামদুলিল্লাহ। তো জনসংখ্যা কম হইলেই সেখানে আমাদের লস, একথা আমরা বলতে পারি না। অল্প কয়েকজন মানুষ যদি সহি কথাগুলো উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শিখে নিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহর রহমতে এটাই আমাদের মকবুলিয়াতের আলামত। বাকি আরেকটা সুসংবাদ হলো, শ্রোতা যত কম হয় শ্রোতাদের লাভ হয়। বক্তা যা বয়ান করবেন তো করবেনই, লোক যত কম হবে ভাগে তত বেশি পাবে। আপনার ঘরের ছাদের উপরে একটা 1000 লিটারের টাঙ্কি আছে। এই 1000 লিটারের টাঙ্কি 1000 লিটার পানি দিয়ে লোড দিয়েছেন, ভরে ফেলাইছেন।
যদি এই 1000 লিটারের টাঙ্কি থেকে টেপ দিয়ে পানি নামাইয়া ব্যবহার করে একজন, তাহলে একাই 1000 লিটার, ঠিক না? যদি 2 জনে নেয় তাহলে 500 লিটার করে, যদি 100 জনে নেয় তাহলে 10 লিটার করে, যদি 1000 জনে নামায় 1 লিটার। লোক যত বাড়বে বাগে তত কমবে, আর লোক যত কম হবে তত বেশি পাবে। তো বক্তারা এক টাঙ্কি ওয়াজ নিয়ে আসে, লোক যত কম হয় বাগে তত বেশি পাবেন, আর লোক বেশি হয়ে গেলে কেজি কেজি ছটাক ভাগ হয়ে যাবে। এজন্য আপনাদের লস নাই। আমরা যে কয়জন আসছি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, কামিয়াবি চান, ভালাই চান, সফলতা চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। যার কল্যাণ চান না তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দেন না। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে সবচেয়ে ভালোবাসেন মানুষকে। মানুষের চাইতে পছন্দের কোনো মখলুক আল্লাহর কাছে নাই। জিনদের চাইতে আল্লাহ মানুষকে ভালোবাসে, ফেরেশতাদের চাইতে আল্লাহ মানুষকে ভালোবাসে। কতক্ষণ? কেন? এ পর্যন্ত বলা হয় নাই যে জিবরিল আলাইহিস সালাম আসতেছে, তোমরা সবাই মাটিতে শুয়ে পড়ো, তোমাদের পিঠের উপর দিয়ে জিবরাইল হাইটে যাবে, তার সম্মানার্থে তোমরা মাটিতে সব শুয়ে পড়ো। কোনো কোরআন হাদিসের কোনো দলিলে নাই। কিন্তু সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল্লি তালিবিল ইলম, যারা দিন শিখার জন্য নারী আর পুরুষ ঘর থেকে বেরিয়ে আসে, কেউ মাহফিলের উদ্দেশ্যে, কেউ মাদ্রাসার উদ্দেশ্যে, কেউ তবলিগের উদ্দেশ্যে, কেউ কোনো হক্কানি পীরের সোহবতে যাওয়ার উদ্দেশ্যে, এক কথায় দিন শিখার জন্য যারা ঘর থেকে বেরিয়ে যায়, ফিরে আসা পর্যন্ত যাতায়াতের পথে বেগুনা মাসুম নূরের ফেরেশতারা তাদের নূরের পর পায়ের নিচে বিছাইয়া দেয়। মানুষকে বলা হয় নাই যে তোমরা জিবরিলের পায়ের নিচে তোমাদের গা বিছিয়ে দাও, কিন্তু ফেরেশতাদেরকে বলা হয় তোমরা তালেবে ইলম দিন শিখতে যারা বেরোইছে তাদের পায়ের নিচে পর বিছিয়ে দাও। তাহলে মানুষ দামি না ফেরেশতা দামি? ফেরেশতা দামি না মানুষ দামি? শত সহস্র প্রমাণ যে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন এবং মানুষকে প্রাধান্য দিয়েছেন। এটা একটা যেটা বললাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, কোন সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। মানুষের মাথা তৈরি করেছেন আল্লাহ তাআলা হাত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যে জিনিসটাকে নিজে বেশি ভালোবাসে সে জিনিসটা নিজে হাতেই যত্ন করে, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিস বানাইছে হাত দিয়ে। 1 নম্বরে তার আরশে আজিম, নিজে বসবেন, আরশে আসীন হবেন। এজন্য এই স্টেজটাকে আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করেছেন, যেমন করা দরকার সেরকম। 2 নম্বরে আল্লাহ তাআলা আসমানি কিতাব লেখার জন্য এবং মানব জাতির ভাগ্য লেখার জন্য একটা কলম ব্যবহার করেন। আরশ, কুরসি, লৌহ কলম পড়ছেন না চাই? তো এই কলমটাকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, যেমন দরকার সেরকম বানাইছেন কলমটা। এ কলমটাকে নিজে হাতে বানাই দিয়ে এমন কুদরতি পাওয়ার দিয়ে দিয়েছে, কলমকে শুধু কলম বলে, ইয়া কলম উক্তুব, কলম তুমি লেখো। আর কলমে লেখা শুরু করে। কলমের গায়ে আর হাত দেওয়া লাগে না, আল্লাহর হাত ব্যবহার করা লাগে না, বানায় দিছে নিজ হাত দিয়ে কুদরতি কলম। 3 নম্বরে 8টি জান্নাতের ভিতরে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, জান্নাতুল ফেরদাউস আর একটা জান্নাতুল আদন। তো জান্নাতুল ফেরদাউস আল্লাহ হাত দিয়ে বানাই নেই, জান্নাতে আদন বানাইছে হাত দিয়ে। এর ডেকোরেশন, ভিতরে কারুকার্য সব আল্লাহ হাত দিয়ে বানাইছে। 4 নম্বরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তৌরাত খানা লিখেছেন নিজ হাত দিয়ে। জবরজাত পাথরে মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা ছিল কিতাব, আনুমানিক 8 হাত চওড়া ছিল, 1000 খণ্ড পাথরে লেখা, প্রত্যেক এক এক খণ্ডে এক এক পারা, আর এক এক পারায় 10,000 করে আয়াত, 1000 করে আয়াত।
হাজার গুণ হাজার সমান সমান 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব মুসা আলাইহিস সালামের কিতাব তৌরাত আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ব্যাপারে ফেরেশতাদেরকে নিজে মত বিনিময় সভা করলেন। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, তুমি কি জিনদেরকে ধ্বংস করে দিয়ে পরবর্তী যে জাতি বানাইতে চাইতেছো তারা কি আবার খুনোখুনি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে যা জিনরা করেছে? তোমার যদি আরো বেশি তাসবিহ তাহলিল আর ইবাদত বন্দেগী শখ থাকে, যে আরো বেশি ইবাদত তোমার কামনা, যে তারা তাসবিহ তাহলিল বেশি করুক, এমন একটা জাতি বানানোর ইচ্ছা করে থাকো, তাহলে আমাদেরকে বলো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তাসবিহ তাহলিল জিকির ফিকির ইবাদত বন্দেগী তোমার পবিত্রতা বর্ণনা আমরা আরো পরিমাণে বাড়াই দেবো, আরো বেশি করব। কিন্তু তুমি যদি পরবর্তীতে এমন কোন জাতি সৃষ্টি করো যারা আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে লাখ লাখ টাকা নষ্ট করবে কোর্ট কাছারিতে, স্বামী স্ত্রী সামান্য 2 কথার গ্যাঞ্জাম বাদাইয়া একজনরে আর একজনরে অন্ধকারে জবই দেবে, বাপ বেটা টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম করে ছেলের মাথায় বাপ, বাপের মাথায় ছেলে পিটান দেবে, এরকম কোন জাতি আবার বানাতে চাচ্ছ নাকি? ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, তোমরা যা জানো আমি তার চাইতে ভালো জানি। কথা বলেন। যেই জাতিকে পরবর্তীতে বানাইতে যাইতেছি ওই জাতিটা হবে আমার প্রতিনিধি, আমার অ্যাসিস্ট্যান্ট। কোন দিক দিয়ে? জগৎ সৃষ্টি করেছে আমি, জগতের মহাপরিচালক আমি। আমার দায়িত্ব হলো দুনিয়ায় একটা সংসদ ভবন বানাই, একটা স্টেজ বানাই, একটা চেয়ার বানাইয়া আমি ওই চেয়ারে বসে জগৎকে পরিচালনা করব। কিন্তু এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনার জন্য আমার মতো আল্লাহ সেখানে চেয়ার বানাইয়া বসে শাসন করা, এটা আমার শানের খেলাপ, আমার ব্যক্তিত্বের পরিপন্থী। কাজেই আমাকে যেখানে মানায় আমি সেখানে থাকব। জগৎ পরিচালনার জন্য যে জাতি বানাবো তারা আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে অ্যাসিস্ট্যান্ট, খলিফা মানে প্রতিনিধি। তার ভিতরে একটা মানুষ এমন হবে, লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই মানুষটাকে না বানাইলে তোমরা ফেরেশতাদেরকে আমি বানাইতাম না। কন্যা সুবহানাল্লাহ। তাদের মধ্যে একটা মানুষ এমন হবে যেই মানুষটাকে না বানাইলে ফেরেশতা বানাইতাম না, জিন বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, সৃষ্টি কায়নাতের হাজার হাজার সৃষ্টি আমি তৈরি করতাম না। ওই একটা মানুষকে উপলক্ষ করে সব কিছু, আর সেইটাই হবে মানব জাতির থেকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? উনি আমাদের থেকে কাদের থেকে? ওনাকে যদি আমরা অন্য কিছুকে পরিচয় দেই তাহলে কিন্তু আমাদের দাম কমে যায়। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাপের বাড়ি গোপালগঞ্জ, শ্বশুর বাড়ি রংপুর। আমি কিছুদিন আগে গিয়েছিলাম রংপুরের পীরগঞ্জ, ওনার বাড়ির কাছে গেছিলাম, শ্বশুর বাড়ির দ্বারে। মাইয়েকে বিয়ে দেওয়ার পরে পরিচয় হয় কোন দিক? শ্বশুর বাড়ির দিক না? আপনার মেয়ে সালেহাকে বিয়ে দিয়েছেন গোপালগঞ্জ, বাড়িতে বেরোনোর সময় জিজ্ঞেস কোন জায়গা যাকা, একটু সালেগে বাড়ি যাচ্ছে। সালের জন্মতে এই বাড়ি, আপনারই মাইয়ে বিয়ে দিয়েছেন ওই জায়গা, সালেগে বাড়ি গোপালগঞ্জ, তাই গোপালগঞ্জ যাচ্ছেন সালেগে বাড়ি, তাই কয় না? তো শেখ হাসিনার শ্বশুর বাড়ি কি বলে রংপুর, পীরগঞ্জ। তারে বলা যাবে যে সে পীরগঞ্জের মানুষ, অথচ আমরা গোপালগঞ্জ জেলারা টাইনি টুনি তারে গোপালগঞ্জে সাব্যস্ত করি। কি জন্যে? যতদিন প্রধানমন্ত্রী 16 বছরে ক্ষমতায় ছিল, যদি গোপালি মাইয়ে কই না গোপালগঞ্জের মানুষ প্রমাণ করতে পারি তাহলে আমাদের ক্রেডিট বাড়ে। এদিক ওদিক যে একটু ঝাড়ি ঝুড়ি মারতে পারি আর কলার ঝাড়তে পারি, গোপালগঞ্জ, আই এম গোপালি। কি জন্যে? যে প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ, মৌলিকভাবে আসলে প্রধানমন্ত্রীর বাড়ি তো রংপুর, এটা তো তার বাপের বাড়ি। মাইয়াকে বিয়ের পরে বাপের বাড়ির সাথে পরিচয় থাকে না।
দুনিয়ার স্বার্থে যদি এই করতে পারি, আখেরাতের স্বার্থের বেলা আমরা এত বোকামি কেন করি? নবীকে যদি নূর বা নূরের তৈরি বলি, নবী চলে যায় ফেরেশতা বা অন্য দিকে। নবীকে যদি আমাদের সাথী বানাইতে পারি, আমাদের দাম বাড়ে। আমাদের মতো যদি মাটির মানুষ বলতে পারি, তাহলে আমরা মাটির জাতির দাম বাড়ে। নূর কইলে ফেরেশতারা নূর, নবী নূর না। নবী আমাদের সাথে। বাকি বুঝার বিষয় এতটুক, এই যে লাইটগুলো, এর বডি কি দিয়ে বানানো? কাঁচ দিয়ে বানানো না? এর কি কাঁচ কয় না লাইট কয়? কি কয়? লাইট। কেন? ওর মধ্যে লাইট ঢুকছে। লাইট মানে আলো। লাইট ঢুকছে বিদায় কাঁচের বডি হয়ে গেছে এখন লাইট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির বডি, কিন্তু নূরে নবুয়াতি ঢুকার কারণে নূরের নবী হয়ে গেছে। কতক্ষণ? এ জায়গায় যদি বলি যে ডাইরেক্ট নূর, তাহলে আমাকে জাতিত্ব খাটো হয়ে যায়, আমাদের দাম কমে যায়। আমাদের নবী আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, বলে দেন তারা যেন আপনাকে ভুল না বোঝে। আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, তোমাদের জাতের থেকে, বাপের ঔরসে জন্ম নিয়েছি, মায়ের পেটে জন্ম নিয়েছি। কোনো ফেরেশতা, কোনো নূর একটার পেটে আর একটা জন্ম নেয় না। আল্লাহ নূর, আল্লাহর পেটে থেকে কেউ জন্ম নেয় না। ফেরেশতারা নূর, তাদের পেটে থেকে কেউ জন্ম নেয় না। আমি মা বাবার পেটে জন্ম নিয়েছি, আমার পেটের থেকেও জন্ম নেয়। হাসান হুসাইন কি বলা হয়, ফাতেমা কুলসুম হুজুরের কন্যা, তাদের পেট থেকে হাসান হুসাইন জন্ম নিয়েছে। তাহলে নবীকে আমাদের জাতের থেকে রাখতে বলে আমাদের দাম বাড়ে। কতক্ষণ? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই মানুষটা তোমাদের থেকে হওয়ার কারণে তোমরা মানব জাতির সবচাইতে দামি। ফেরেশতারা প্রতিবাদ করে ঠেকাইতে পারে নাই। আল্লাহ কয় মানব জাতিকে আমি সর্বসেরা সৃষ্টি করেছি, কাজেই তারা আমার বড় মহাব্বতের। বানাইতে গিয়ে আবার কেমন বানাইছে? আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসে, তার কয়েকটা প্রমাণ দিচ্ছে। এদিক তাকান। বানাইতে গিয়ে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা সৃষ্টির ভিতরে মানুষের চাইতে সুন্দর কাটিংয়ে কেউরে বানাইনি। যেখানে চোখ দরকার সেখানে চোখ, নাকটা যেমন দিলে ভালো দেখায় তেমন, মুখখান যেমন বানাইলে ভালো দেখায় তেমন, গালের চল যেমন বানাইলে ভালো দেখায় তেমন, কান দুটে যেমন দিলে সুন্দর দেখায় তেমন। মানুষের কান যদি রাম ছাগলের কানের মতো ঝুলানো হতো, রাম ছাগলের এত বড় কান ঝুলি থাকে বা পাতার মতো, এরকম কানুলি কিরম দেখা যায় কোন? মানুষের কান যদি হাতির কানের মতো এরকম বড় বড় দুইখান কুলোর মতো হতো, তা বা কেমন দেখা যেত। নাকটা যদি এ জায়গায় না হয়ে মলদারের কাছে সেট করে দিত, তাহলে কত বেকায়দায় পড়ে যেতাম। সারাক্ষণ গন্ধ শক্তি পেট ফুলে যাইতো। আল্লাহ সে জায়গা না দিয়ে জায়গা মতো দিছে। কতক্ষণ? কত সুন্দর করে বানাইছে আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমন তরতিবে যে কায়দায় বানাইলে ভালো দেখা যায়, ও মানুষ আমি তোমাকে সেই সুন্দর করে বানাইছি। আমি তোমারে বানাইলাম মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। তোমার এই কারিম দয়াবান রবকে কোন জিনিসে ভুলাই দিল? দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মোহে পইড়া, সোনাদানার মোহে পইড়া, পদ পজিশনের ধান্দায় পইড়া তুমি তোমার রবকে ভুলে গেছো। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা। এবার বলেন আল্লাযী খলাকাকা, বানাইছে আপনারে কে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, সুন্দর করে বানাইছেন। ফাআদালাক, আদল মানে ন্যায় নীতির সাথে যেখানে যেটা দেয়া দরকার সেখানে সেইটা দিয়েছে। একে বলা হয় আদল বা আদব। আদব কাকে বলে? আদব বলে ওয়াজু শেফি মহল্লিহি, যা যেখানে রাখা দরকার তা সেখানেই রাখার নাম আদব বা আদল। ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় নীতির সাথে তোমারে বানাইছি। এত সুন্দর রবকে তোমাকে কিসে ভুলাই দিল? সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সুদর্শন করে বানাইছে মানুষকে। এটা অপ্রমাণ করে আল্লাহ আমাদেরকে সবচেয়ে ভালোবাসে। ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে সবচাইতে দামি দামি অঙ্গ আল্লাহ মানুষকে দিয়েছেন। দুইটা কিডনি যদি পাল্টায় আনতে যান 30 লক্ষ টাকা লাগে। দুইটা চোখ যদি জন্মসূত্রে না হয়, দুনিয়ার কোনো ডাক্তাররা অরিজিনাল চোখ লাগাই দিতে পারবে না। জন্মসূত্রে একখান হাত যদি না নিয়ে আসি, সারা দুনিয়ার কোনো ডাক্তার অরিজিনাল হাত লাগাই দিতে পারবে না। পারবে? একটা আঙ্গুলও বানাই দিতে পারবে না। ও দোস্ত, দুইটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, পাল্টায় আনতে গেলে কৃত্রিম বাল্ব লাগাই দেয়, 20 লক্ষ টাকা নেয়। বাল্ব
হার্ট যদি ব্লক হইয়া যায়, 4টি রিং পরাইতে 8-10 লক্ষ টাকা লাগে। কত দামি দামি পার্টস আমার মধ্যে দিয়েছে চিন্তা করতে পারেন। আল্লাহ পাক একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে যে মগজ, গিলু বলে যাকে, মগজ, এই যে মগজ দিয়েছেন, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পার্টস পিস পিস অঙ্গ প্রত্যঙ্গ দাম ধার্য করতে গিয়ে বলে একজন সুস্থ মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা। হার্ট আর লাংসের ডিউটি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে আবার ছাইড়া দেবে, অক্সিজেন নেবে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেবে। হার্টের দায়িত্ব রক্ত বানাবে আর সারা গায়ে ফোকাস দিয়ে সারা গায়ে অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় রক্ত পৌঁছাই দিবে। এই হার্ট আর লাংসে যদি একবার ডিউটি ফেল করে, শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারি, সারা শ্বাস যদি পুনরায় নিতে না পারি, আমার মৃত্যু হয়ে যাবে। এই আমাকে হার্টে আর লাংসে আমাকে বাঁচায় রাখতেছেন, তাহলে মগজের দাম যদি হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত টাকা হবে? সারা জীবন ভরে সারা দুনিয়াকে 10 বার বিক্রি করলে যে টাকা হবে, এই টাকা ডাক্তারকে দিলে একটা মরা মানুষকে বাঁচাইতে পারবে? কোনোদিন পারবে না। তাহলে কি পরিমাণ দামি দামি অঙ্গ দিয়ে আল্লাহ আমাকে বানাইলেন, প্রমাণ করে আল্লাহ আমাকে ভালোবাসে। এরপরে আরো বহু প্রমাণ আছে। মানব জাতিকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতাদের চাইতে মানুষ দামি, জিনদের চাইতে মানুষ দামি, এমনকি আল্লাহর কাবা ঘরের চাইতে মানুষের ইজ্জতকে আল্লাহ দামি বানিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়, ফতোয়ার কিতাবে লেখে, একজন মুসলমান যদি একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দেয়, এদিক কি সাক্ষী? মুসলমান যদি মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দেয়, তাহলে ওই মুসলমানের যে ক্ষতি করলো তাতে কি পরিমাণ গুনাহ হবে। কাল আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙবেন। কাবা ঘরের সাথে শত্রুতাই করে বানানো হয়েছে। ভাঙছেন একবার, আবার বানাইছে, আবার ভাঙছেন, আবার বানাইছে, আবার ভাঙছেন, আবার বানাইলো। এইভাবে 36 বার বানাবে। আর আপনি 36 বার শত্রুতাই করে ভাঙলে যে গুনাহ, একজন মুসলমানের ইজ্জত নষ্ট করলে, একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিলে তার চাইতে বেশি গুনাহ। প্রমাণ করে আল্লাহর কাবা ঘরের চাইতে মুসলমানের দাম বেশি, মুমিনের দাম বেশি, মানুষের দাম বেশি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এগুলো সব করেছি আমি মানব জাতিকে সবচাইতে বেশি ভালোবাসি। বানাইতে যাইয়া আবার আদম আলাইহিস সালামের এই গলার উপরের মাথাটুক আল্লাহ নিজ হাতে বানাইছে। এটাও প্রমাণ করে আল্লাহ মানুষকে সবচাইতে ভালোবাসে। এরপরে মানুষকে শান্তিতে সুখে শান্তিতে রাখার জন্য যত নিয়ামত দরকার সব বানাইছে। ফেরেশতারা 1 গ্লাস পানিও খায় না, জিবরিল আলাইহিস সালাম 1 গ্লাস পানিও খায় না, মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার পানি বয়ে নিয়ে বেড়ায়, অথচ আল্লাহর বান্দা 1 ফোঁট পানি খায় না। চিন্তা করতে পারেন, যত পানির পরিবেশকের নাম কি? মিকাইল আলাইহিস সালাম 1 ফোঁট পানি খায় না। ইসরাফিল আলাইহিস সালাম পানি পান করে না, আজরাইল আলাইহিস সালাম পানি খায় না, কোনো ফেরেশতারা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। আমরাই শুধু খাই আর পান করি। সৃষ্টি জগতে যত নিয়ামত আছে, যত সৃষ্টি আছে, সবই নিয়ামত। আর সব নিয়ামত বানাইছে আল্লাহ মানব জাতির জন্য। কথা কন, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য কার জন্য বানাইছে? আমাদের জন্য বানাইছে। সূর্য আমাদের লাইট দেয়, চন্দ্র আমাদের আলো দেয়, তারকা আমাদের দিক নির্দেশনা দেয়, আসমান আমাদের ছাদের মতো তৈরি হয়ে আছে, জমিন আমাদের জন্য আল্লাহ বানাইছে। কত সুন্দর করে বানাইছে। ওয়াল আরদা মিদাদা, আল্লাহ তাআলা জমিনকে মেহাদা, আল্লাহ তাআলা জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানাই দিয়েছে। যেমন যেমন জমিনের দরকার, বালি মাটির দরকার এক শ্রেণীর ফসলের জন্য, তার জন্য বালি মাটি বানাইছে। আর এক প্রকার ফসলের জন্য আটেলি মাটির দরকার, তা আল্লাহ বানাই দিয়েছে। আর এক প্রকার মাটির এক ফসলের জন্য দোআঁশ মাটি দরকার, তা আল্লাহ বানাইছে। কাদা মাটি বানাইছে, ধুলো মাটি বানাইছে, মরুভূমি বানাইছে, পাহাড় পর্বত বানাইছে। এই জমিনের কত দাম! লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা জমিন বিক্রি করে কিনা বেচা করে কামাই করে খাচ্ছি, ঠিক না? এরপরে যে নিয়ামতটা যত প্রয়োজন, ওইটা তত সস্তা করে দিয়েছে। আল্লাহ যে মানুষকে ভালোবাসে তার প্রমাণ। যে নিয়ামত মানব জীবনে যত বেশি প্রয়োজন, ওইটার দাম তত কম। খেয়াল করছেন নাকি আমি জানি না। মানব জীবনে লোহার দাম বেশি, লোহার প্রয়োজন বেশি না সোনার প্রয়োজন বেশি?
আপনাকে দিক সোনার প্রয়োজন বেশি, সোনার দরকার বেশি। ছেলে মেয়ে বিয়ে দিতে হবে মনে হয়, ভাবে বোঝা যাচ্ছে। সোনার প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? লোহার প্রয়োজন বেশি, ঠিক না? আমরা এখানে পুরুষ যারা বসা আছি, একজন পুরুষেরও এক দানা এক জাররা পরিমাণ স্বর্ণ অলংকার হিসেবে ব্যবহার করা হারাম। কেমন হারাম শুনবেন? পয়সা আছে, সোনাইতে মোটা মোটা চেন বানাইয়া, ইটালি ফ্রান্স এদিকের মানুষ তো বিদেশ থাকে, এর গোছড়ের মতো মালা বানাইয়া সোনার মালা চেন গলায় দিয়ে বাড়ি আসা। একজন পুরুষের গলায় স্বর্ণের চেন ব্যবহার করা কেমন? 20-22টে শুয়োরের বাচ্চারে দড়ি দিয়ে বাঁধে মালা বানায় গলায় দেওয়া যায় বলে। শুয়োরের বাচ্চা দেখছেন নাকি? একটু এমন দেখা যায়। যদি বাড়ি খারাপ দেখা যায় চেন না দিলি, তাহলে শুয়োরের বাচ্চা দিয়ে মালা বানায় দেন। একটা শুয়োরের বাচ্চা দিয়ে মালা না দিলি জামাই দিয়ে কেমন দেখা যায়? এ কথা কওয়া যেমন, ওই কথাটা কওয়া তেমন। বেশি খারাপ কে ফেলেছি নাকি তা আল্লাহ জানে। কই যা কবার কয়ে গেছি, সত্যি কথা কইছি। এবার তাহলে আমাদের স্বর্ণ অলংকার ব্যবহার করা হারাম, তাহলে আমাকে পুরুষের তো শোনার কোনো দরকার নেই। মহিলাকে আপনি 5-10 কেজি সোনায় দিয়ে 3 পিস বানাই আউ লাখের জামা বানাই দেন, কোনো গুণা নাই, কোনো দোষ নেই। তবে যদি কোনো মহিলা এক চুল পরিমাণ এক দানা পরিমাণ স্বর্ণ জীবনে ব্যবহার না করে, তাতে তার কোনো সগীরা কবিরা গুণা হবে না। এই বিটিকে চুলোর বিটির একটা মশলা আছে, মহিলাকে কানের নাকফুল যদি খুলে ফেলে, তাহলে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। এটা ফাও কথা। কোনো মহিলা জীবনেও কোনোদিন বিয়ের পরে যদি নাকফুল ব্যবহার না করে, একটা সগীরে গুণা হবে না, তাতে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ ঘটে না। স্বর্ণের সাথে বিয়ের কোনো সম্পর্কই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক দুটিয়ে কথার ভিতরে, আমি তোমারে বিয়ে করলাম আর সে কইল আমি কবুল করলাম, বাস হয়ে গেছে। এবার পুরুষের উপরে কিছু দেনমোহরের টাকা চাপে, ওই টাকাটা বউরে দিয়ে দিতে হবে। এই দেনমোহর পরিশোধ করা ওয়াজিব। এই বিয়ের নাম আর কিছু না, এর নামে বিয়ে। বিয়ে খুব সহজ। যে জিনিস যত সহজে আসে, ও জিনিস ভেঙ্গিও যায় এরকম সহজে। আবার ছাড়িয়ে দিতে গেলে তোমার 3 তালাক দিয়ে দিলাম, হয়ে গেছে কাম সারা। এর জন্য খাতা কলম লাগবে না, মুখ দেখলি হয়ে গেল। গঠন হয় যেমন সহজে, ভঙ্গ হয় এরকম সহজে। আরবিতে বলে ফতোয়ার কিতাব, হাদিসের অংশ, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। খেয়াল করেন, 3টে বিষয় এ যেভাবে বলেন, আর কি করে বলেন, তামাশা করে বলেন, মস্ক করার জন্য বলেন, প্র্যাকটিস করার জন্য বলেন, যেভাবে বলেন, বলতে দেরি, বাস্তবায়ন হতে দেরি নেই। 3টি সতর্ক থাকবেন, খুব সতর্ক। রাগারাগি ভাগাভাগি যাই করেন, আর কি তামাশায় যাই করেন, এই 3টে জায়গায় খুব জবানকে কন্ট্রোল করবেন। 1 নম্বরে আর নিকাহ, 2 নম্বরে আল ইতাক, 3 নম্বরে আর তালাক। 1 নম্বরে বিয়ে। 2 জনে প্র্যাকটিস করতেছেন, আসলে আমরা একটু বিয়ের প্র্যাকটিস করি, কিভাবে কি করলে বিয়ে হয়। তার সাবালেক যুবক একজন একটা সাবালিকা মেয়েকে বলল, আমি তোমারে বিয়ে করলাম, আর মেয়েটা বলল আমি কবুল করলাম। আর কি হচ্ছে, 2 জনে প্র্যাকটিস করতেছে, এইভাবে বিয়ে করাকরি করতে একলিও বিয়ে হয়ে গেছে। শাদী শুধু 2 জন পুরুষ সাক্ষী সামনে থাকলে এই গেলে কাম। তবে এই কোয়া কই আবার 2 জনে নির্জনে ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে কোয়া কই এলে বিয়ে হয় না। অনেকে আছে কলেজের পিছনে যাই, 2 জনে এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রে বিয়ে করে। এই বিয়ের দাম নাই। ওই বিয়ের পরে যে কটা ভয় দেওয়া হবে, সব জানির বাচ্চা ভয় দেওয়া হবে। ও বিয়ে না। আর আন্নিকা রাগ করে কইছেন, তামাশা করে বলছেন। গ্রামের অনেক বুড়ো দাদারা আছে, মাঝে মাঝে কই, বুড়ো দাদারা গ্রামে ঢুকে, খুব রসালু দাদা, খেজুর গাছের রস নাই, দাদার গাল বাইয়ে রস পড়ে, পাড়া বইরে ঘোরে, কোন বাড়ি ফিটিয়েছে, কোন বাড়ি মুড়ি আছে, চা বিস্কুট খায়। আর এই নাতি, মেয়ের ছেলেদের মেয়েকে বলে নাতি, বা ভাইয়ের বিটার মেয়েদেরকে আমাদের ওদিক পুতনি কয়, ঠিক আছে নাকি? এই পুতনি নাতনি যারা আছে, প্রতিবেশী, নিজের গুলো না, প্রতিবেশী, যার সাথে বিয়ে হালাল, ওই বুড়োর বিয়ে হালাল, শরীয়তে হালাল, এইরকম পুতনিকে সাথে আর কি, আরে এই তোরে দি বাড়ি ফাইন দেওয়া যাচ্ছে, তোর দাদি এখন পারে না, বুড়ো হয়ে গেছে, যা তোরে বিয়ে হলাম, আমাকে বাড়ি যা, তুই আমার বউ, যা আমাদের বাড়ি। ও কল, দাদা আমি রাজি আছি, আমি তো সব সময় রাজি। 2 জন কিন্তু আর কি করতেছে, এই 2 জনের কথা ওই বাড়ির মেয়ের বাপ আর মেয়ের ভাই শুনছে, হয়ে গেছে খেলা শেষ, ফাইনাল বিয়ে সহি।
এই বুড়ো এখন ওই মেয়েটারে তালাক না দিলে মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। বুড়ো এই মেয়েটাকে এখন তালাক না দেওয়া পর্যন্ত ওই মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিয়ে হারাম। আর কি করে বেড়াইছেন দুলাভাইরা শ্বশুর বাড়ি আইসা পাড়ার শালিকে এইভাবে পাইকারি ধরে বিয়ে হয়ে বেড়াচ্ছেন। এই তোর আপা পারে না, যা, আমাকে তোর পছন্দ হয়েছে, বিয়ে করলাম, তুই আমার বউ, যা। আর সে কল ঠিক আছে, আমি রাজি আছি। দুইজন পুরুষ সাক্ষী শুনছে, বিয়ে হয়ে গেছে। এই জায়গাটা জবানকে খুব সতর্ক রাখবেন। তামাশা করতে যে এখন এই বুড়ো যদি তালাক না দেয়, এটা তো কিছু মনে করে নাই, তালাক দেওয়া প্রয়োজনও মনে করে নাই। আবার বয়স হলে সময় মতো মেয়েটার আর এক জায়গা বিয়ে দিছে, সেই জায়গা বিয়ে সহি হয় নাই, ওই জায়গা যতদিন ঘর করবে সব জিনার গুনাহ হবে। ও বাড়ি যত সন্তান পয়দা হবে সব জারজ সন্তান, হারামজাদা পয়দা হবে। এবার বুড়োর কাছ থেকে তালাক দিয়াতে হলে কি লাগবে? বুড়ো খালি মহি তালাক দেয় এটি আসলে হবে না। শরিয়াত সম্মত একটা দেনমোহর ধার্য আছে, ওই দেনমোহরের অর্ধেক টাকা দিয়ে আসতে হবে বুড়োর। হ্যাঁ, এবার রস সব শুয়ে গুড় হয়ে যাবেন, তাহলে দিয়ে আসতে হবে, দেনমোহরের অর্ধেক টাকা দিয়ে আসতে হবে। খেয়াল করেন। আন্নেকাহ ওয়ালে এতাক, এতাকটা বলার দরকার নাই, ও যুগ নাই এখন। তিন নম্বরে যে জিনিসটা বলতে দেরি, বাস্তবায়ন হইতে দেরি হয় না, আর কি তামাশার ভিতরে করলেও হয়ে যায়, সেটা হলো তালাক। রাগে দেন, গুসায় দেন, আর ইয়ার কি করতে করতে দেন তালাক জবানে বের হইলে হইয়া যায়। এক তালাকে এক তালাক, দুই তালাকে দুই তালাক। এক জায়গায় দাঁড়ায় যদি তিনের থেকে ততাধিক তালাকও দেন, তিন তালাক হয়ে যাবে। আর তিন তালাক হয়ে গেলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা যাবে না। অনেক সময় শেখায় হুজুর রাগ হয়েছে, খুব রাগের মাথায় দিছি। তা রাগের মাথায় না দিলি পরে তালাক তুমি খুশির সময় দিলে না কেন? বউ কি কেউ খুশির সময় তালাক দেয়? বউর সাথে খুব সুসম্পর্ক ভালো, রাত্রে আনন্দ করছে, এক কম্বলের ভিতরে গলা জড়ায় ধরে শুয়ে রয়েছে, শেষ রাত্রি সজাগ হয়ে বলতে তোমারে খুব ভালোবাসে, এই জন্য 3টে তালাক দিলাম। এ কেউ দেয়? এরকম দেয়? তা ভালোবাসার সময় তালাক দিলে না, আর রাগের সময় তালাক দিলে হবে না, তাই তালাক হবে কবে? কতক্ষণ? যে কোনোভাবে তালাক দিলে তালাক হয়ে যাইবে। কোত্থেকে যেন সরে চলে আসছি। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে আল্লাহ পাক মানব জাতিকে সবচেয়ে ভালোবাসেন। কথা বলেন। যত সৃষ্টি করেছেন আল্লাহ সব মানুষের জন্য সৃষ্টি করেছেন। কথার খেয়াল রাখি, কিন্তু আজকে বেখেয়ালে গোড়াস কোন জায়গাতে ছুটে গেছে মনে নাই। যাই হোক, বাহারহাল মশলাটা তো বলা হয়ে গেছে, এই কথা দিকে খেয়াল রাখবেন। জবানকে কন্ট্রোল করবেন, জবানকে কন্ট্রোল করবেন। তালাক দেওয়ার ব্যাপারে পরে, তালাক দেওয়ার পরে কয় যে হুজুর কি করা যায়, হুজুর দেহেন দিয়ে একটু কিছু করা যায় নাকি? আর হুজুরও কিছু আছে, কয় দেন 200 টাকা দিয়ে যান, দেখি আমি কিতাবাদি দেখি একটা ফয়সালা দিবানি। পরে হুজুর দে এটা কয় যে আপনি যেভাবে তালাক দিয়েছেন ওভাবে কইলি তো তালাকি হয়ে যায়, আপনি খাতায় ওভাবে কোয়েন না, আমি লেখি, আপনি একভাবে কন। হুজুর সে দেয় সেইভাবে উনি কয়, সেইভাবে ফিরে স্টেটমেন্ট নিয়ে হুজুর জায়েজের ফতোয়া বের করিয়া জায়েজ তালাক হই নেই বলে ফতোয়া দিয়ে দিয়েছে। অরিজিনাল তালাক হয়ে গেছে, আর হুজুর তুমি গুরইয়া এই ওয়া তালাকটা না হওয়ার মধ্যে নিয়ে গেলে এই পরিবারে যত গুনাহ হবে সম্পূর্ণ গুনাহ হুজুরির আমলনামায় জমা হবে। আর আপনিও খুঁজে খাইতে এরকম ঘুষখোর হুজুর দুটি একটা আছে নাকি, ফতোয়া আনতে সেই জায়গা যান, কড়া হুজুরকে কাছে যান না, আমাকে কাছে আসেন না। আমার জানা মতে তালাক দিলি তালাক হয় না এরকম কোন তালাক খুব কমই আছে। তালাক তো ওয়ার নিয়েতেই দেয়, তালাক তো ওয়ার নিয়েতেই দেয়, হয়ে যাওয়ার পরে শেষে মিশুর মিশুর হলে মায়া লাগে, পরাণ পড়ে, বাচ্চা কাচ্চা দিয়ে কান্না কাটিয়ে দেয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন তার প্রমাণ হলো হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ মানুষকে লালন পালন করতেছেন। মানুষ ছাড়ার যত নিয়ামত আছে সব কিছু আল্লাহ মানব জাতির জন্য বানাইছেন, এটাই হলো প্রমাণ আল্লাহ মানুষকে ভালোবাসে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, হে মানুষ, এবার তোমার কাছে জানতে চাই, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। নবীকে বলতেছেন কুল, হে নবী আপনি বলেন, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, মানুষের কাছে জিজ্ঞাসা করেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আল্লাহ তো তোমাদের ভালোবাসে, তার হাজারো লক্ষ কোটি প্রমাণ আছে, হাজার লক্ষ প্রমাণ। তোমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে তোমাকে দুনিয়ায় যতদিন রাখতেছেন তার ভিতরে রন্ধে রন্ধে পদে পদে তার প্রমাণ। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এজে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মনে পড়ছে, এবার আমার দিক তাকান। যে জিনিস মানব জীবনে যত বেশি প্রয়োজন সেই জিনিস তত সস্তা। নারীদের ব্যাপারে স্বর্ণ অলংকার কইতে যে বলছি, তাই না? 1 জাররা পরিমাণ স্বর্ণ
মহিলারা যদি ব্যবহার না করে তাহলে মহিলাদের কোনো সগীরা কবিরা গুনাহ হবে না। হবে? কোনো মহিলা যদি সোনা ব্যবহার না করে গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। আর স্বর্ণ ব্যবহার না করলে মহিলাদের কি ছেলে মেয়েও কম হবে? যে এই বিটি সোনা ব্যবহার করে না এই জন্য ছেলে মেয়ে হচ্ছে না, এরকম কোনো রিপোর্ট আছে নাকি? বরঞ্চ যারা অনেক স্বর্ণ ব্যবহার করতেছে ধনী গণী, তাকে ছেলে মেয়ে আরো কম, একটা দেড়টা দুটিয়ে। দেড়টা হলো হওয়ার সময় ঠ্যাং একটা নই নেই, হাত একটা নই নেই, চোখ একটা নাই, কার হওয়ার সময় অর্ধেক হয়েছে, আর একটা পুরোপুরি, এই দিয়ে মিলে দেড়টা পঙ্গু পাঙ্গা। অথচ বোর গায়ে 80 ভরি স্বর্ণ, নিজে ওই স্বর্ণ দিয়ে কুমো বানাইয়া গরুর কুমোর মতো সেন বানাইয়া পরে, আংটি 10 আঙ্গুলি 10টা, পার আঙ্গুলিয়ে জানি আংটি লাগানো শুরু হচ্ছে, হ্যান্ডলেট ব্যাজলেট স্বর্ণ আগাগোড়া, ছেলে মেয়ে একটা দেড়টা দুটিয়ে। আর গরিব মানুষ এক জাররা শোনা নাই, কোরআনে নাক ফুলটা বানাতে পারে নাই, প্রত্যেক বছরে একটা, 2 বছর পর একটা, 3 বছর একটু লেট হয়ে গেলে ওইবার জোড়া জোড়া। প্রোটেকশন খুব ভালো, তাতে বোঝা যায় যে সোনা ব্যবহার না করলে ছেলে মেয়েও কম হয় না, সগীরা কবিরে নাই, ঠিক না? তাহলে এবার কন লোহা ছাড়া কিছু হয়? দালানে সাত দেবেন লোহা, দাও কাছে খুন্তা করে লোহা, সব জায়গা লোহা। তাহলে স্বর্ণের প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? দাম কার বেশি? স্বর্ণ 1 ভরি 2,26,000 টাকা। আপনাদের এই এলাকায় কইয়ে আমি আর বাড়ি জুত পাবো না, কারণ ঘরে ঘরে বিদেশি সোনার অভাব নাই। বহু এলাকায় আছে বিদেশ নাই, দেশে খেত খামার কৃষি খামার করে খায়। ওই দেশের যুবককে আর বিয়ের সময় সোনা দিয়ে আর সুযোগ হবে না। 2,26,000 টাকায় 1 ভরি কট্টুক কিনে খাওয়া সম্ভব। ওকে পরামর্শ দিয়েছে কামারের দোকানে যে লোহাই দিয়ে সেন্টেন বানাই নিয়ে আসো বিয়ে হতে। বৌরিয়া সোনা দিতে পারতিস না। যদি স্বর্ণের মতো লোহার ভরিও 2,26,000 টাকা হতো, কয়খান দাও বানাতে পারতাম কন দিদি? ধান কাটতে জন্য কাশি বানানো সম্ভব ছিল, দাঁত দিয়ে সিঁড়ি বুড়িয়ে আনা লাগতো কয়বার বেটার। আল্লাহ কয় ওই চিন্তা করা লাগবে না, ওর কেজি 90 টাকা, প্রয়োজন বেশি দাম কম। বলেন সুবহানাল্লাহ। এ সত্য না মিথ্যা? আমি কি খালি আমার যুক্তিবাদী বলে যুক্তি দিয়ে শান্তিছি? বাস্তব না অবাস্তব? সবই বাস্তব, ঠিক না? এবার লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি। লোহার কেজি 90 টাকা, আর 1 লাখ টাকা দিয়ে একটু মাটি কিনবেন, 1 লাখ টাকা দিয়ে 10 কি বলা হয় 1% জায়গা কিনবেন 1 লাখ টাকা দিয়ে, ওই বরাবর যত মাটি নিচের দিকে আর জাহান্নাম পর্যন্ত খুঁজিয়ে যাবেন তাও আপনার মাটি, ঠিক কিনা? মাটির প্রয়োজন বেশি, দাম আল্লাহ সস্তা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? এবার পানির দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি, পানির দাম কম। মাটির দাম বেশি, পানির দাম। নদ নদী খাল বিল সাগর সমুদ্র সব ভরা পানি। কোনো আসমান থেকে কত বৃষ্টি নামলো, একটা টাকাও বিল দিয়া লাগলো না, 1 টাকার পানি কিনে খাওয়া লাগে না। আল্লাহ পাক কত সস্তা করে দিয়েছে। আল্লাহ কাই ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান। ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই যা কিছু বলতেছি সব কার দান? এবার পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন বেশি। দেখেন তা আরো সস্তা করে দিয়েছে। পানি তো বোতল বোতল মাঝে মাঝে কিনে খাই 20, 25, 30 টাকা দিয়ে। অক্সিজেন যদি ওইভাবে কিনে খাওয়া লাগতো তাহলে কয়জন বাঁচতে পারতাম কয়দিন জানি না। আইসিইউতে গেলে 1 ঘন্টায় 2000 টাকা বিল নেয়। কৃত্রিম অক্সিজেন, যেটা সব দেশের মানুষের বানানো, ডাক্তারদের বানানো। আল্লাহু আকবার। 1 ঘন্টায় বিল নেয় 2000, 24 ঘন্টায় 48,000 টাকা বিল আসে। আমাদের সকলের যদি দৈনন্দিন 24 ঘন্টায় 48,000 টাকা বিল দিয়ে, অক্সিজেনের বিল দিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে কয়জন বাঁচতে পারতাম? কয়জন বাঁচতে পারতাম? শিল্পপতি কোটিপতিরা 2-3 মাস বাঁচত। আমাদের মতো গরিব মানুষ মার পেটে থাকতে ভয়তে মরে যেতাম। আব্বা ভ্যান চালায়, ডেলি টাকা পায় 500, আমার অক্সিজেনের বিল দেবে কে রে? ভাত কাপড় তো দূরের কথা, ও বিলও দিতে পারবে না। খালি খালি ওই লাভ নাই, পেটেতে মরে যাই ভালো। আল্লাহকে ওই চিন্তা তোমার করা লাগবে না, তুমি তাড়াতাড়ি বার হয়ে আসো, তাড়াতাড়ি চলে আসো, ঘরের মধ্যে ঢোকো, তোমার জন্য অক্সিজেন কিনে খাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা অক্সিজেন ফ্রি সার্ভিস দিলাম। আল্লাহু আকবার। মানাবুদে
তাকাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই আয় খুদা কুরবা শাওয়া মেহসাবর এহসা করদাই। হাজার হাজার এহসানের দয়া আল্লাহ পাক আমাদের পর করেছেন, এটাই প্রমাণ করে আল্লাহ আমাদের ভালোবাসেন। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ কয় আমি তো তোমারে ভালোবাসা সব ঢেলে দিয়েছি। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন। নবী সাহাবায়ে কিরামদের কাছে জিজ্ঞাসা করে চলে গেছে। এবার সাহাবায়ে কিরাম শ্রোতা নাই, নবীও বক্তা নাই, আমাদের উলামায়ে কিরামদেরকে অ্যাসিস্ট্যান্ট বানায় দায়িত্ব দিয়ে গেছে। আর আপনারা সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট, বলেন না আলহামদুলিল্লাহ। নবী জিজ্ঞেস করছেন সাহাবায়ে কিরামদের কাছে, আর আমরা জিজ্ঞাসা করব আপনাদের কাছে, একটু জবাব দেন। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ কা কুল বলো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। তাদের কাছে জিজ্ঞাসা করো তারা কি আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ তো হাজার হাজার ভাবে প্রমাণ করেছে তোমাদেরকে তিনি ভালোবাসেন। এবার তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজনের ভিতরে ভালোবাসা যদি দুই দিক দিয়ে সমান হারে না আগায় তাহলে ভালোবাসা জমে না। কতক্ষণ ছেলেতে মাইয়েরে ফোন দিছে, হ্যালো, মেয়ে কয় কি যে একে কয় যে আমি নান্টু, কি কয় আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ছেলে কয়ে ফেলেছে আই লাভ ইউ, ছেলের একটু আগে কয়। মাইয়ে কয় তুই আমারে ভালো না বাসছে, তোর মারে ভালোবাসতে পারিস রে। এ কেমন কথা হলো? তাহলে কি ভালোবাসা জমবে? ও কয় আই লাভ ইউ আর ও এমন সত্য কথা কয়, তাহলে কি দুজনের ভিতরে প্রেম হবে? ও যেমন আগাইছে এও এরকম আগাইতে হবে। আল্লাহ কয় আমি সব কিছু নিয়ে আগাইছি, আমি তোমাকে ভালোবাসতে গিয়ে এত নিয়ামত বানাইছি সারা দুনিয়ার সবাই মিলে গুণে সারতে পারবা না। এবার তুমি যদি আমারে ভালোবাসো তাহলে ভালোবাসার একটা মিল হবে, মিলের পরে একটা রেজাল্ট হবে, মিলের পর একটা রেজাল্ট হবে। ওই রেজাল্ট যদি পাইতে চাও তাহলে তুমি বলো আমাকে ভালোবাসতে চাও কিনা। আপনাদের কাছে জিজ্ঞেস করি তাহলে ভালোবাসবো কারে? আব্বা মা আমারে চোখ দেয় নাই, চোখ দেছে আমার আল্লাহ। জিব্বে আমাকে আল্লাহ দেছে, আব্বা মা আমারে দেয় নাই, আব্বা মা আমারে কিচ্ছু দেয় নাই। শুধুমাত্র তাদের নিয়মতান্ত্রিক ভাবে মিলনের মাধ্যমে আমার জন্ম হয়ে গেছে। আল্লাহকে আলম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমার চক্ষু দুটোকে আমি দেই নাই। এত সুন্দর চক্ষু যা দিয়ে দুনিয়া দেখে তৃপ্তি নিচ্ছ, যেই জিব্বার ঠোঁট দিয়ে কথা বলে কত কিছু অর্জন করতেছো, এগুলোকে আমি দেই নাই। আমি তোমারে এত কিছু দিয়েছি বান্দা, তুমি শুধু আমার একটু ভালোবাসা দিবা, তাহলে রেজাল্ট আউট হবে। জি আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, এলাকার সবাই ভালোবাসে, বলো তোমারে ভালোবাসলে লাভ কি? আল্লাহ কয় এক নম্বর লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা ঢেলে দিলাম। আমার পরিপূর্ণ ভালোবাসার ছায়ার মধ্যে আসলে তাহলে কি হবে? আমি যারে ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমি তারে পরিপূর্ণ ভালোবাসা এক নম্বর কাম করি ইয়াগফির লাকুম যুনুবাকুম। এ গুনার জগতে মানুষ গুনাহ ছাড়া চলতে পারবে না, আল্লাহ ভালো করে জানে। যত বড় সুফি বলেন আর দরবেশ বলেন, ইচ্ছায় অনিচ্ছায় জগতে গুনাহ হয়েই যাইবে। গুনাহ করার ইচ্ছা নাই তবুও গুনাহ হয়ে যাবে। দোকানে গেছেন খাবার কিছু মাল কিনতে, যে দেখেন টেলিভিশন চলতেছে, তার ভিতরে ল্যাংটা ছবি চলতেছে, খারাপ ছবি চলতেছে, অতর্কিতভাবে চোখ পড়ে যাবে। পড়ার সাথে সাথে ইচ্ছায় হোক আর ইচ্ছায় হোক কিছুক্ষণ যদি তাকায় থাকেন গুনাহ আপনার হয়েই যাবে। রাস্তাঘাটে হাঁটতে গেলে পর্দা পুশিদা নাই, মেয়ে ছেলেরা কিভাবে চলতেছে, চোখটা পড়বেই পড়বে। চোখ উপর দিক না তাকাইলে আপনি তো তাদের সাথে ধাক্কা খাবেন। চোখ তোলার সাথে সাথে একটা বেপর্দা মহিলা দেখবেন, এতে আপনার গুনাহ হবে। কোনো না কোনোভাবে গুনাহ থেকে বাঁচা যায় না, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহকে আমি যারে ভালোবাসি সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমি তারে সর্বপ্রথম প্রতিদান যেটা দেই সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওর জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ কইরা দেই। যে যাকে ভালোবাসে সে তার অনেক ত্রুটি বিচ্যুতিকে চশমপোশি করে, চোখ বন্ধ করে মেনে নেয়। কতক্ষণ আমাদের গোপালগঞ্জ কোট মসজিদের ইমাম সাহেব ছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি উর্দু ফার্সি বাংলা জড়াইয়া এ জায়গায় একটা শের বলতেন, ছোটবেলায় শুনছি। সে সময় বস বুঝি না, কেবলমাত্র মাদ্রাসায় সেই সময় শুনতাম, কিন্তু মুখস্থ রয়ে গেছে, মনে রয়েছে। হুজুর বলতেন, দোস্ত আগার আজ্ঞে দিলে গন্ধ না বাসাদ, দোস্ত আগার লাইতে দিলে দুঃখ না বাসাদ। ভালো ক্লোজ ফ্রেন্ড দোস্ত যদি হয়, সে পায়খানা করলেও দোস্তের পায়খানায় গন্ধ মনে হয় না। আর দোস্ত যদি লাথিও মারে, সেই লাথিতে দুঃখ লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? তুমি যদি আল্লাহকে দোস্ত বানাইতে পারো তাহলে আল্লাহ তো তোমার দোস্ত বানাই রাখছে। সগীরা কবিরা যাই করবা আল্লাহ পাক
সেটা গোপন করে ফেলবে। তার একটা নাম হলো সত্তার। সত্তার মানে গোপনকারী, গুনাহ খাতা গোপন করে দেবে। আর কি করবে? আল্লাহ পাক বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি গফুর নামের ওসিলায় গুনাহ খাতা ক্ষমা করে দেই, আর আমার রহিম নামের বদৌলতে আর একটা কাম করি, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রহিম নামের বদৌলতে জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দেই। আমি তোমারে ভালোবাসলে এই কাম করি। এবার জানতে চাইলাম আল্লাহ তোমারে ভালোবাসার বয়স কি? কয় বয়স হলো সাবালেগ হওয়া। নাবালেগ থাকতে তোমার কাছে ভালোবাসা চাই না। ভালোবাসার সিস্টেম কি, কোনভাবে ভালোবাসতে হবে? এবার আল্লাহ পাক বলেন, নবীকে বলে দিয়েছেন, হে নবী বলে দেন, আর তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, সিস্টেম হলো ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমার জিন্দেগি, আমার জীবনকে আমি 6 ভাগে ভাগ করেছি। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। নবী পাকের জীবন 6 ভাগে বিভক্ত। হুজুর বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার 6 জীবনের সাথে তার জীবনকে মিল করতে পারবে, সে আল্লাহ পাকের ইতাআত করলো, আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর অনুসরণ করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে নাফরমানি করলো, আমার জীবনের সাথে যার জীবনের মিল করলো না, সে আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো। আর যে আমার সাথে মিল করলো, তার মিল করার পদ্ধতি কি? হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, ভালোবাসতে হলে তো ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখতে হয়। আপনি তো আজ আছেন, কাল থাকবেন না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আপনাকে ভালোবাসবে কিভাবে? আপনাকে ভালোবাসলেই তো আল্লাহকে ভালোবাসা। আপনারে ভালোবাসবে কিভাবে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতি হবে। চলে আইছি জায়গা মতো, আমার দিক তাকান। অল্প স্বল্প সংখ্যক, স্বল্প পরিসরে, বেশি কথা বলবো না, শুধুমাত্র একেবারে লাইন ধরাই দেব। চলে আসছি গুছায় গেছায় জায়গা মতো। তাহলে আল্লাহর ভালোবাসা পাইলে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ভালোবাসা পাইলে গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ করেন নাই এমন কোনো মানুষ আছেন নাকি এ জায়গা? আছেন, আছেন, আছেন। বরঞ্চ খুঁজলে পাওয়া যাবে, নেকি করি নাই এরকম মানুষ যথেষ্ট পাওয়া যায়। নেকি করি নাই এরকম মানুষ পাওয়া যায় কি যায় না? নামাজ পড়ে নাই এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে না এরকম মানুষ পাওয়া যায়। রোজা রাখে না এমন মানুষ পাওয়া যায়। হজ ফরজ হইছে করে না এমন মানুষ পাওয়া যায়। জীবনে সুন্নতি দাঁড়িয়ে রাখে না এমন মানুষ পাওয়া যায়। সুন্নতে একটা সুন্নতের পর আমল করে নাই এমন মানুষ পাওয়া যায়। কিন্তু গুনাহ করে নাই এ মানুষ খুঁজে পাওয়া যাবে না। এনি ম্যান এভরিবডি গুনাহ হয়েই যায়। আল্লাহ পাক বলেন, সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি বানাই দিয়া তোমারে জান্নাতে পাঠায় দেব। শর্ত হলো আমার নবীর 6 জীবনের সাথে মিল করো। হুজুর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে ওই সব মানুষগুলো, আমার সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, শুধু ওই যে ওই উম্মত জাহান্নামে যাবা যার নাম হবে আবা। আবার খেয়াল, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, শুধু যার নাম হবে আবা, তুমি জাহান্নামে যাবা। ও হে আল্লাহর নবী, আমাদের মধ্যে আবা নামের তো কেউ নাই, কে কার নাম আবা সে জাহান্নামে যাবে? হুজুর বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, আমার জিন্দেগির সাথে যারা মিল করবে তারা আমার সাথে জান্নাতে যাবে। আর আমার সুন্নতের সাথে আমার আসানি ফাকাদ আবা, আর যারা আমার সুন্নতের সাথে নাফরমানি করবে তাদের নাম হবে আবা, আর তারা এই জাহান্নামে যাবা। এবার আপনার বডিটারে তৈরি করেন, আগে আপনার দেহটাকে আগে তৈরি করেন। আপনার দেহটা নবীর দেহের মতো আছে কিনা, নবীর চুল আপনার চুলের মতো কিনা, আপনার চুল নবীর চুলের মতো কাটাইছেন কিনা, একটা একটা করে আপনাকে ধরা হবে। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা মুসলমান হয় না, এর দ্বারা হয় মুমিন, আর আমলের দ্বারা হয় মুসলমান। মুসলমান হবা তো পাক্কা মুসলমান হবা। তোমার একেবারে মাথা থেকে শুরু করো, তোমার চুল নবীর চুলের মতো বানাও, তোমার মোষ নবীর মোষের মতো বানাও,
তোমার দাড়িটা নবীর দাড়ির মতো বানাও। আমার দাড়ি কাটা ভাইরা মনে রাখবেন, রাগ করে বলছি না, রাগারাগির সাথে বলি না, মহাব্বতের সাথে বলি, যদি আখেরাতকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করছেন বিদায় তো ওয়াজের মাহফিলে আসছেন, আখেরাতের সাথে বিশ্বাস করেন বিদায় তো মাঝে মাঝে নামাজ কালাম পড়েন, ওক্তীয় নামাজও রেগুলার হয়তো অনেকে পড়েন, কিন্তু কোন কারণে নফসের কোন দুকায় পড়ে সুন্নতের গলায় খুর মারতেছেন, দাড়িতে দৈনন্দিন খুর মারেন। 100% গ্যারান্টি দিয়ে বলি, দাড়ি কাটা মুসলমান কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ পাইতে 50,000 বছর জাহান্নামে জেল খাইতে তারপরে আইসা এই গুনাহ মোচনের পরে আপনি সুপারিশ পাইবেন, তার আগে না। দাড়ি কাটলে 50,000 বছর দাড়ি কাটার গুনার শাস্তি, 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে তারপরে নবী পাকের সামনে আসবেন। আল্লাহর কসম, নবীর সুপারিশ ছাড়া রাজা বাচ্চা বলেন, পীর মুর্শিদ বলেন, কেউকে সুপারিশ ছাড়া 1 সেকেন্ডও জান্নাতে দেওয়া হবে না। আপনার সার্টিফিকেটে নবী পাক সার্টিফাই করবে। নবী মুসলমান পুরুষদেরকে আগে দেখবে তার মুখমণ্ডল, আপনার মুখখান চেহারাটা কেমন। কচ্ছু সারে বাবা ফুল্লোহা বলবেন যে দাড়ি তো হিন্দু সাধুগেও আছে। আরে ওই সাধুগে দাড়ি আর মুসলমানের দাড়ি এক না, সাধুদের দাড়ি আর মুসলমানের দাড়ি এক না। মুসলমানের দাড়িতে মোচ ছোট হবে, দাড়ি লম্বা হবে, মোচ ছোট হবে, দাড়ি লম্বা হবে। আর হিন্দু সাধুদের মোচ আর দাড়ি দিয়ে মুখ কান গিরে গেছে, ওরা চা খাওয়ার ফুটোটাও রাহে নাই। ই বুমরা মোচ মুখটু গিরে ফেলাইছে, কিভাবে খাবার খায় তাই আল্লাহ ভালো জানে। ওই মোচ মুসলমানের মোচ না। কচ্ছুসারে বাবা ফুল্লোহা, মোচরে ছোট করো, দাড়িরে বড় করো। নবী পাক বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনযাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে। আবার জীবনযাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে। আর মরণ তোমার যে চেহারায় হবে, খোদার কসম হাসর হবে তোমার সেই চেহারায়, তোমার হাসর হবে সেই চেহারায়। টুপি দাড়ি পাগড়িওয়ালা অবস্থায় জীবনযাপন, ওইভাবে তোমার মরণ হবে। আর ওই টুপি দাড়ি পাগড়িওয়ালা ছিলেন নবী ও সাহাবায়ে কেরাম, তাদের সাথে তোমার হাসর হবে। আরে তুমি যেই পোশাক পরছো, এই পাছা বের করা প্যান্ট আর নায়ক মার্কা গেঞ্জি, এটা কোনো সাহাবায়ে কেরাম নবী রাসূল পরে নাই। তুমি সেই পোশাকে জীবনযাপন, আত্মতৃপ্তি নিচ্ছ। তুমি দাড়ি কাটলে ইয়াং দেখায়, স্ত্রী তোমাকে যুবক যুবক মনে করে, মানুষের কাছে তুমি একেবারে খোকা খোকা সাইজে আছো। দাড়ি কাটলে কিন্তু সম্মান কমে যায়, দাড়ি রাখলে সম্মান বাড়ে। দাড়িওয়ালা মানুষে মুরব্বী মনে করে চেয়ার দেয়, আর দাড়ি কাটা মানুষটারে অল্প বয়সী মনে কইরা তারে চেয়ারের থেকে নামায় দেয়, ঘরেতে বের করে দেয়, ছোটটা নামি বয়। অথচ বয়স 55 বছর, তারা বলে ছোট, ছোটটা নামি বয়। 25 বছরের একজন দাড়ি রেখে কয়েছে, কাকা আপনি চেয়ারে বসেন। এরে কাকা কইয়া চেয়ারে বসায়, আর 50 বছর ওটারে ছোট কইয়া ঘরের তে বের করে দেয়। সুন্নতের মধ্যে মর্যাদাও আছে, সুন্নতের আমল করতে সহজ, কথা কন্টি কিডিং না। যেই মহিলা শতভাগ পর্দা করে, যেই মহিলা শতভাগ পর্দা করে, নবীর পরিবারের মতো পরিবার গড়ায়। আপনার পরিবারটা নবীর পরিবারের মতো আছে কিনা? আমার নবীর স্ত্রীরা বাজার ঘাট করে নাই, ইদানিং কালে সারা বাংলাদেশে ছেয়ে গেছে। মহিলারা আগে যাতে একটু কসমেটিক্স কিনতি, পরে আবার একটু বাড়িয়ে গেল শাড়ি চুড়ি নিজেকে গুলো কেনে। ইদানিং কালে মহিলারা কাঁচা বাজারও করে। হ্যাঁ, পুরুষরা বাজার করে না, কই পচা মাছ আছে, তরকারি কিনছে, ওই রান্দা যায় নাকি, এই ভেতনির মতো ভেসকি মারিয়ে পুরুষরা কথা যাও, তাই তোমরা কিনে নিয়ে এসো, ওরা তো ওই চায়। একবার যদি মহিলাকে বাজার করতে অনুমতি দেন, জীবনও আপনি বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। জানবেন ওই ভেসকি মারবি, এই মানসি কেনে একটা আবাল একটা দামলা কিনে নিয়ে এসে আপনারা গুটিখানি বকানি দেবে, আপনি কোথায় যাও, তা তুমি কিনে খাওবে। বাজার ভরে গেছে মহিলাকে জেলায়, কয় বোরকা ভরে যায়। কেন যান? আপনার ছেলেরে পাঠান, একটু মান কম, কেন কি বলা হয়, একটু কম মানসম্মত তরকারি খান, একটু কম ভালো মাছ খান, একটু পচা কুইয়ে মাছ খান। তবুও পুরুষের কাছে যে মাছ কিনতে যে কটা ঠেলা খাইছেন, ধাক্কা খাইছেন, কেন্দ্রের গুতো, প্রত্যেক গুতোই গুতে একটা জেনার গুণা কামাই করে নিয়েছেন। বুঝে দেখেন হাসরের মাঠে যাইয়া ভালো মাছ খাওয়ার স্বাদ আর এই কেনুর গুতোর স্বাদ কারে কয়। বোরকা ভরবে মহিলা, বোরকা ভরে মাথায় কাপড় নাই, বোরকা ভরছে গলার নিচে টুক, মাথা খোলা। বোরকা ভরে শাটার খুলিয়ে দিছে দোকানের মতো, দোকানের যে ঝাপ খুলিয়ে দেয় না শাটার, 3 কোণা আটকানো শাটার খুলে, মহিলা বোরকা দিয়ে 3 কোণা আটকাইছে, শাটার খুলিয়ে দিছে।
মুখ খোলা বোরকা, মুখই যদি খুললেন তাই আর 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 কালা কাপড়, ও শরীরে অন্য জায়গাতে অন্য কাপড় আছে, তা খালি ওই ভূতির পোশাক করে লাভ কি? মুখই যদি খোলা থাকলো, তা মুখ খোলা না থাকলে পরে রাস্তাঘাট, হ্যাঁ রাস্তাঘাট দেখেন পাতলা ফিনফিন একটা কাপড় চোখের পর দেন। আপনাকে আল্লাহ তাআলা দামি জিনিস বানাইছে। আপনি মা, আপনার পেট থেকে 2.5-3 লক্ষ নবী রাসূল জন্ম নিয়েছে, আপনার পেট থেকে 1.25 লক্ষ সাহাবা জন্ম নিয়েছে। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, বুজুর্গানে দিন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আল্লামা রুহুল আমিন, এরা তো আপনাদের পেট থেকে জন্ম নিয়েছে। আপনারা কত দামি, আপনাদের বস্তাটা তো খুব দামি বস্তা, মাল ভিতরে অনেক, কাজেই বস্তাটারে তো যত্ন করে রাখতে হবে। সোনা দানা অলংকার ব্যবহার করে কেউ কি বাইরে বাড়ি রেখে যায় নাকি? সুন্দর করে যদি ঘরে রাখতে হয় তাহলে খুলিয়ে কৌটোর মধ্যে আটকাইয়া ছোট্ট মানি ব্যাগে, কি বলে, ব্যাগের মধ্যে থুয়ে ব্যাগডারে কৌটোর মধ্যে, কৌটোরে বয়েমের মধ্যে, বয়েমরে ব্রিফকেসের মধ্যে, ব্রিফকেসের সুটকেসের মধ্যে, সুটকেসের টিরাঙের মধ্যে, টিরাংরে স্টিলের আলমারির ভিতরে, তারে আবার আয়রন সেফের মধ্যে ডুবইয়ে এই পদে পদে তালা দিয়ে চাবিরে এমন সারা সারে, কয়দিন পর সে চাবি কোন জায়গা থেকে নিজেই তালাশ করে পায় না। চোর তো দূরের কথা, কারণ স্বর্ণ, কারণ কি স্বর্ণ দামি জিনিস, 2,26,000। আর এই গোবর ফেলাই নিয়ে কোদাল, ওই গুয়াল সাফ করে যে গোবর, ওরে কি ধুয়ে মুছে এইভাবে আটকায়, ও গুয়ালিরটা গুয়ালি ফেলাইতে যে চোরেও ধরে না। চোরে কয় যে ওই জঙ্গা লোহা কোদাল ওই বাড়ি নিয়ে কাজ করতে পারবো না রে, কামার কুমার না দেখাইয়ে খালি খালি ওই সেখান নতুনটা কিনে নিয়ে এই ভালো কতক্ষণ। যেই মহিলাটা যত পর্দার মধ্যে থাকে সেটা স্বর্ণের মতো দামি, স্বর্ণের মতো দামি। চোর ডাকায় তার দিকে উকি ঝুঁকি মারতেই পারে, যেহেতু তার ভরি 2,26,000 টাকা। আর যে মহিলারা 8 বাজার দিয়ে ঠেলা খাই বেড়ে হলো গোবর ফেলেনি কুদালের মতো, ও চোরে ও নেয় না, কারণ অনিলি পারে সে জংমং কি পড়িয়ে রয়েছে 8 মিনিটস, ও সে ডাক্তার না দেখাইয়ে কামার কুমার দিন না পড়ায় বাড়ি উঠানো যাবে না, গোষ্ঠী শুদ্ধ ক্যান্সারে মরবানি, সেই বই তো আহত দেয় না কেউ কতক্ষণ। তাহলে যেই মহিলা দামি ওই মহিলা পর্দার ভিতরে থাকে, যেটা বেদামি সেটা রাস্তায় দিয়ে ঠেলা খেয়ে বেড়ায়। মা তুমি পর্দার মধ্যে আসো, তোমার পরিবারটা নবী আলাইহিস সালামের পরিবারের সাথে মিললো কিনা, তাহলে তুমি আল্লাহর সাথে মহব্বত করতে পারবা কতক্ষণ। মহিলারা নামাজ কালাম পড়ে, নফল নামাজে মহিলারা খুব ভক্ত, আর নফল রোজা। আমার কাছে জিজ্ঞেস করে হুজুর রজবের রোজা কবে, বহুত জিজ্ঞেস করে। ইমাম সাহেবরা যদি রজবের রোজার তারিখ কতি না পারে তাহলে হুজুরি চাকরি ছুটি দেবে, মুষ্টি চাল বন্ধ, ভালো খাবার দেবে না, মহিলাকেই তো খাবারের চাবি কাঠি। রজবের রোজা বলতে, অথচ ওই মহিলা রমজান মাস আসলি মাসিক হয়েছে 3 দিন, সেই ঠেলায় ঠেলায় আরো 3 দিন রোজা তাই না, ফরজ রোজা। ফরজ রোজা মারিয়ে দেয় 6টা, নফল রোজা রাখার জন্য দাঁতে দাঁত দিয়ে ঘোরে। 1 কোটি নফল রোজার যে দাম, এক রমজানের একটা ফরজ রোজার দাম তার চাইতে 1 কোটি গুণ বেশি। সারা জীবনে রজবের রোজা রাখবেন না, শাবানের রোজা রাখবেন না, মুহররমের রোজা রাখবেন না, সারা জীবনেও খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এ মর্মে অ্যারেস্ট করবে না। কিন্তু ফরজ রোজার ব্যাপারে, মহিলা ফরজ রোজা রাখছিলেন একা, কয় আল্লাহ শরীর খারাপ ছিল, কয়দিন 3 দিন, তারপরে 3 দিন যে রাখো নাই, কয় যে সাবান নাই, ছুটা নাই। কয় রোজা রাখতে সাবান ছুটা লাগে কোন জায়গায়? সাবান দিয়ে সেহরি খাবার ছুটাই দিয়ে ইফতার করলা, কি সাবান ছুটা লাগে কোন জায়গায়? সাবান ছুটা লাগে না। আল্লাহ কয় আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি পাঠাই দিছি, টিউবওয়েলের পানি পাক, সাদা পানি পাক, তোমার ময়লা কাপড়গুলো খুলিয়ে রেখে দাও, সাবান ছুটা যেদিন পাও সেদিন খারে দিয়ে ধুইও। তুমি আজকে বেলা আসরের সময় আপনার রক্ত বন্ধ হয়ে গেছে, রমজান মাসে আসরের থেকে মাগরিব পর্যন্ত কিছু খাইতে পারবেন না, যদিও সেইটা রোজা হবে না, তবে ওই টাইমটা আপনার খাওয়া বন্ধ। আপনাকে যে রোজা না রাখার অনুমতি দিয়েছে সেটা যে সমস্যার কারণে, সে সমস্যা যখন বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত, বন্ধ হওয়ার পরের থেকে আপনি আর আপনার উন্মুক্ত পরিবেশে চলতে পারবেন না, ইচ্ছে মতো আর খাইতে পারবেন না। তারপরের থেকে সেই সময় গোসল কইরা আসরের নামাজ আপনার পড়তে হবে। মাগরিবের 10 মিনিট আগে যেই টাইমের ভিতরে আপনি গোসল করে আসতে পারেন, একটুক টাইম বাকি থাকতে যদি আপনার মাসিকের রক্ত বন্ধ হয়ে যায়, ওই সময় গোসল করে ওযু করিয়া আপনার নামাজ পড়তে হবে, নইলে এক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। ভালো করে মনে রাখেন। আল্লাহ এই রজব উপলক্ষে করে রোজা নাই। হযরত ওমরের সময় এক সাহাবারে হযরত ওমর বলছে, এই মিয়া তুমি এই কাজটা করে আসো। উনি বলছে হুজুর আমি হলো রোজা। আজকে কি রোজা? কয় যে রজবের রোজা। উনি বলেন তো রজবের রোজা ফালি কোন যাইতে? এই পুরো মদিনায় একজন বড় বড় বুড়ো সাহাবা কেউ রজবের রোজা রাখেনি, এত রাখতে কিছু কিনা। আমি রসুলের সাথে 23 বছর নবুয়তি দেখছি। ওমর তো প্রথম সমান মুসলমান, 40তম রোল নাম্বার।
আমি হুজুর রে কোনোদিন রজবের রোজা রাখতে দেখি নেই, আমাকেও রাখতে কই নেই, রাখি নেই, তুই আভালি কোন জায়গায় থেকে যা কাজ কর। হুজুর না, আমার আর একজনকে কলি ভালো হয়। পরে হাত পাতাইয়া লাঠি দিয়ে পিটাইয়া ওরে রোজা ভাঙ্গাইয়ে খাওয়াইয়ে শেষে সেই কাজ করাইছে। আর মহিলার এই রজবের রোজা তালাশ করে বেড়াচ্ছে কি পাগলের মতো। যদি কেউ রাখেন, হযরত আবু হুরায়রা বলেন যদি কেউ রজবের রোজা রাখে তাহলে তাকে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজার নেকি দান করেন। এটা আবু হুরায়রার কথা, এটা রসুলের হাদিস না। যদি আমল করেন, করলে করতে পারেন, দোষ নাই। আজকে রাত্রে খাইয়ে কালকে দিনটাও ভালো পড়ছে, রাখতে পারেন শুক্রবার, অনেক দিক দিয়ে মিলে যাবে। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি তিনটি আমল করে তার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না, থাকে না। 1 নম্বর হলো আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, 2টা নামাজে সমস্ত সগীরা গুনাহ খেয়ে ফেলে। 2 নম্বরে আল জুমুআতুল জুমুআ, গত জুমায় নামাজ পড়ছেন আর আগামীকালকে জুমা পড়বেন তো জুমা ইনশাআল্লাহ। এই মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ, এটা 2 জুমায় শেষ করে দেয়। 3 নম্বর ইবাদত হলো রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের। গত রমজানে রোজা রাখছেন, আবার আগামী রমজানে রোজা রাখবেন। সর্বোচ্চ কালকের পরে আর 33 দিন পরে রমজান আসতেছে, আর 33 দিন, সর্বোচ্চ 33 দিন পরে রমজান আসতেছে। রমজান পাইলে তো রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 2 রমজানে রোজা রাখলে মাঝখানে 11 মাসে যত গুনাহ হয় সব গুনাহ আল্লাহ শেষ কইরে দেয় 2 রমজানের ওসিলায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এবার নবী পাকের ইতাআত, চুলের মধ্যে পুরুষের, মোছের মধ্যে পুরুষের, দাড়ির মধ্যে পুরুষের, নবীর সাথে ইতাআত, টুপির ভিতরে নবীর ইতাআত। নামাজ পড়ে বিনি টুপিতে, কয় যে টুপি ছাড়া নামাজ হয় না? টুপি ছাড়া নামাজ হয়, তা টুপি পরলেও তো হয়। নবী তো কোনো দিন টুপি ছাড়া পড়ে নাই, তুমি আবার ওই ফতোয়া বের করো কে পাগড়ি ছাড়া নামাজ হয় না? হ্যাঁ, পাগড়ি ছাড়া নামাজ হয়, তবে নবী তো পাগড়ি ছাড়া পড়েন নাই। তুমি কমপক্ষে পাগড়ি না পড়তে বলো, টুপিটা পরো। পোশাকের দিক দিয়ে সুন্নতের অনুসরণ করো। টাকনুসিয়ে কাপড় পরবে না, টাকনুসিয়ে কাপড়, লুঙ্গি, প্যান্ট, পাজামা, জুব্বা পরা। নবী পাক বলেন মাস ফালা মিনাল কাবাইনে ফাহুয়া ফিন্নার। টাকনুসিয়ে পুরুষে যদি কাপড় পরে, ওই টাকনু সহ ওই ব্যক্তি জাহান্নামী। আর ওই ব্যক্তির দিকে কিয়ামতের কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকাইবেন না। আমরা দাঁত মাজন করব, দাঁতন করব, এইটা বিরাজ দিয়ে করলেও পারি বা মেশক দিয়ে করলেও পারি। তবে একটা কথা মনে রাখবেন, বিরাজ দিয়ে নবী করেন নাই, নবী বিরাসের কথা বলেন নাই। বলবেন যে যদি বিরাস নবীর জামানায় ছিল না বিদায় করে নাই, নবীর জামানায় বিরাস ছিল কিন্তু নবী করেন নাই। আল্লাহু আকবার। নবী মেশকের কথা বলেছেন। 1 কোটি টাকা দামের যদি বিরাস হয় আর 1 লাখ টাকা দামের যদি পেস্ট হয়, এই 1 কোটি টাকা দামের বিরাজ দিয়ে 1 লাখ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর দাঁত মাজলেও, দাঁত পরিষ্কার করলেও একটা নেকিও হবে না। গাছের একটা ডাল কাইটে মেশক করলে আপনাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। মা বোনরা, পুরুষরা মোটামুটি মেশক অনেকে করে, কিন্তু মহিলারা মেশকে কঠিন দুর্বল। মহিলারা বিরাজ করে বেশি, মহিলাদের ঘরে মেশক নেই। আপনারা একটু মেশক বানাই দেবেন। 1 ওয়াক্ত নামাজের অজুতে যদি আপনি মেশক করে অজু বানান, আপনাকে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করা হবে। যে ব্যক্তি রেগুলার অজুতে মেশক করে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর হুজুর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আপনার মরণের সময় কলেমা নিশ্চিত করতে হলে রেগুলার মেশক করবেন। পকেটে পুরুষরা মেশক রাখবেন। কয় পকেটে একখান মেশক ঢুকে রাখে কি কইরা? পকেটে মেশক রাখা যদি এতই খারাপ লাগে, এত একটা মোবাইল ঢুকে রাখেন কিভাবে? গোল্ড লিপ সিগারেটের প্যাকেট ঢুকে রাখেন, ওর সাথে আর গ্যাসের সিলিন্ডারেরটা ঢুকাই তুইছেন পকেটে, গ্যাস লাইট। এই 1 সিলিন্ডার গ্যাস ঢুকাইলিয়া, এত বড় মোবাইল ঢুকাইলিয়া, গোল্ড লিপ সিগারেটের প্যাকেট ঢুকলো, এত বড় মোটা মানি ব্যাগ ঢুকলো, চিকুন একখান মেশক আর একটু টিস্যু পেপার পকেটে জায়গা পাবে না। ওতে কয় কেজি ওজন? এটা সাথে থাকলে সর্বক্ষণ শরীর পাক থাকে। অজুর সময় একটা ডলাই দিয়ে মোটা নেকি কামাই করা যায়। যে ব্যক্তি রেগুলার মেশক করে অজু বানায়, আল্লাহ তাআলা তার মরণের পরে জানা যায় মানুষ কেউ হাজির হোক আর না হোক 500 ফেরেশতা পাঠায় দেয়। ওর জানাজার সময় 500 ফেরেশতা থাকে। মরণের সময় কলেমা পড়ছে, এই কলেমা পড়ার সময় 500 ফেরেশতা আসছে।
আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। পোশাকের সুন্নাত, বাথরুমে ঢেলা, পেশাবে পুরুষরা ঢেলা, আর খানার সময় দস্তারখান, পোশাকের সুন্নাত। আমরা কতগুলো সুন্নাত অনুসরণ করি। 5 ওয়াক্ত নামাজ। এদিকে আর একটা দোষ আছে, জুমদ্দিন খুব খেয়াল, ফরজ নামাজ পড়ায় ছেড়ে দেওয়ার সাথে সাথে দূর করে বেরোয় যায়, সুন্নত পড়ে না। আছে না নাই? কবলাল জুমা, বাদাল জুমা, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতকে অবহেলা করে বেরোয় গেলে কিয়ামতের ময়দানে নবী পাক সুপারিশ করবেন না। একটা সুন্নতকে যদি অবজ্ঞা করেন তাহলে কাফের হয়ে যায়, যদি অবজ্ঞা করেন কাফের হয়ে যায়। আর আমল না করলে কবিরা গুনাহ, একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। কাজেই আমরা নামাজের সুন্নতগুলো পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, রাতের গভীর পর্যন্ত হাক্কানি রব্বানি ওলামাই কেরাম কোরআন হাদিসের আলোচনা করেছে। অবশেষে আমি অসুস্থ, দুর্বল, আনপড়, মূর্খ, অশিক্ষিত, গুনাহগার। আয় আল্লাহ, তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে সুন্নতকে সামনে রেখে তোমার ও তোমার রসুলের ভালোবাসাকে বাস্তবায়ন করার জন্য কিছু আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। যেসব গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি। আয় আল্লাহ, কতবার তওবা করেছি, নফস আর শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে থেকে আমাদেরকে আল্লাহ তুমি খাস কুদরতি নজরে হেফাজত করো। আমাদের আজকের তওবা আখেরি তওবা হিসেবে কবুল করে নাও। তওবাতুন নাসুহার দফতরে কবুল করে নাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্রভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। যাদের কবর আযাব হচ্ছে আল্লাহ তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় রব্বুল আলামিন, যত উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে হাদিস, বুজুর্গানে দিন, সুফিয়ায়ে কেরাম কবরে চলে গেছে, আয় আল্লাহ তাদের আরওয়াহকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে পৌঁছায়া দাও। খাস করে বিশেষ করে হযরতুল আল্লাম হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। আয় আল্লাহ, তার মুহিব্বিল মুতাআল্লিকিন যারা আছে তাদেরকে হুজুরের সাথে রুহানি নিসবত পয়দা করে দাও। আয় আল্লাহ, তাদেরকেও পরিপূর্ণ সুন্নতের আমলি বানায় দাও। আয় আল্লাহ, শুধু একটা মাহফিল আর ইসালের সওয়াব করেই আমাদের জান্নাত হবে, এই ভুল আকীদা থেকে ফিরে আসার তৌফিক দাও। আয় আল্লাহ, বুজুর্গানীদের নকশে কদমে আমাদের চলার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আমার বৃদ্ধা মা চলে গেছে, আমার জনম দুঃখিনী মা গত 2 সপ্তাহ আগে দুনিয়ার থেকে চলে গেছে। মেহেরবান আল্লাহ, আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমার মাকে তুমি জান্নাতি করে দাও, আমার মায়ের গুনাহ খাতা সব মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই কমিটির সদস্য যারা সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও, তাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, মাহফিলে দেশি বিদেশি প্রবাসী অনেকে সাহায্য করে, সহযোগিতা করে। রব্বুল আলামিন, সকলের দানকে তুমি কবুল করে নাও। প্রবাসী ভাই যারা বিদেশে আছে তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, তাদের কামাই রোজগারে বরকত দান করো। আয় আল্লাহ, মা বাপ ভাই বোন সব ছেড়ে
কচি কচি বাল বাচ্চা আদরের সন্তানকে ছেড়ে দুটো পয়সার জন্য বিদেশ করে। রব্বুল আলামিন তাদের প্রবাসী জীবনকে সুখময় করে দাও। যাদের গ্রিন কার্ডের দরকার ব্যবস্থা করে দাও। সকল প্রকার বৈধতার সনদ সবাইকে দিয়ে দাও। সুস্থভাবে আবার হালাল মোটা টাকা কামাই করে আমাদের মাঝে আসার তৌফিক দিও। তাদের ইনকামকে দিনের জন্য দিনের খেদমতে কবুল করে নিও। আয় রব্বুল আলামিন, এই এলাকার অনেক ছেলে পেলে বিদেশ যাইতে যে লিবিয়া সহ বিভিন্ন জায়গায় আটকে বিপদে আছে, আয় আল্লাহ তাদেরকে তুমি আসানের সাথে গন্তব্যে পৌঁছাইয়া দাও। তাদেরকে তুমি আসানের সাথে গন্তব্যে পৌঁছাইয়া দাও। এদিকে মা বাপ ভাই বোন কান্দে, ছেলে মেয়ে বউ বাচ্চা কান্দে, মাঝখানে তারা কোথায় কোন বিপদে আছে কিছুই যোগাযোগ নাই, জানার উপায় নাই। মালিক তুমি তাদেরকে আসানে গন্তব্যে পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা মাহফিলের আজ প্রথম দিন সমাপ্ত করতে পারলাম। আলহামদুলিল্লাহ। আগামীকাল আমাদের